রুডি যখন কুন্তলার ঘরে যায় তখনই রুডির আসল রূপ দেখে ফেলে লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। সোনা ক্লান্ত হয়ে পড়লে রুডি তাকে ঘুম পাড়ানোর জন্য তার ঘরে নিয়ে আসে, আর খারাপ উদ্দেশ্যে সোনাকে ঘুমের ওষুধ মিশিয়ে পানি খেতে দেয়। এদিকে বাড়িতে হঠাৎ করে ব্যান্ড পার্টি নিয়ে এসে পড়ে দীপা। ব্যান্ড পার্টির শব্দে বিরক্ত হয়ে সোনা পুলিশে কল করে। পুলিশ এসে তখন দীপাকে এ বাড়ি থেকে চলে যেতে বলে। এদিকে রুডি সোনাকে ঘুমাতে নিলে বাধা দেয় চারু। চারু বলে, সোনা আমার সাথেই ঘুমাবে, সোনা আমার কাছেই নিরাপদ। রুডি তখন হতাশ হয়ে কুন্তলার ঘরে চলে যায় আর কুন্তলাকে ইচ্ছেমতো বকতে থাকে। বিরক্ত হয়ে রুডি যখন তার মাথার নকল চুল খুলে রাখে তখনই ঘরের দরজায় ধাক্কা দেয় লাবণ্য, আর এতেই বেরিয়ে আসে রুডির আসল রূপ। লাবণ্যের উপস্থিতি টের পেয়ে লাবণ্যকে দৌড়ে ধরে ফেলে কুন্তলা। তখনই লাবণ্যকে বাঁচানোর জন্য এসে যায় সূর্য। সূর্যকে দেখে কুন্তলা ভালো সাজার অভিনয় করে লাবণ্যকে বলে, আমার সাথে ঘুমাতে এসো। লাবণ্য তখন সূর্যের সাথে ঘুমাতে চলে যায়। এদিকে পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দীপা। পুজোর জন্য দীপা বিশাল অঙ্কের টাকা ক্লাবে চাঁদা দেয়। এ ব্যাপারে অবিনাশ দীপাকে জিজ্ঞেস করলে দীপা সূর্যকে দাওয়াত করার কথা বলে। এদিকে সূর্য ঘুমিয়ে পড়লে রুডি এসে লাবণ্যকে ভয় দেখায়, আর এতেই হাজির হয় চারু। চারু এসে রুডিকে ইচ্ছেমতো বকতে থাকে, কিন্তু লাবণ্য এতটাই ভয় পেয়ে যায় যে রুডির আসল রূপের কথা কিছুতেই কাউকে বলতে পারছিল না। তো বন্ধুরা, লাবণ্য কি পারবে রুডির আসল মুখ খুলে দিতে তা কমেন্টে জানিয়ে দাও।